35টা গ্রামবাসী আজকে এইটার উপর ডিপেন্ড করে চলতেছে। আপনারা দেখেন এই হাইওয়ে ওভার ব্রিজটা আজকে 35 কমসে কম 25 ফুট 26 ফুট উচ্চতায় করা হচ্ছে এবং বাজারটাকে দুই পার্টে বিভক্ত করা হচ্ছে। যদি আপনি বাজারের মধ্যে থাকেন, যদি আপনি একটু এরকম না, এটা তো ওইদিকেও রাস্তা থাকে। আমি সাধারণ করি একটা আগুন লাগে বাজারে, যদি একটা আগুন লাগে আমরা কই থেকে জল আনি স্যার, আমরা নদীর থেকে জল আনি। একটা গাড়ির মধ্যে কত লিটার জল থাকে, একটা আপনার ফায়ার সার্ভিস গাড়ির মধ্যে কতটুকু জল থাকে, একটা বাজার আগুন নিভাইতে গেলে কত হাজার লিটার জল লাগে স্যার। আজকে এ যদি হাইওয়ে ব্রিজটা হয়ে থাকে তাহলে জলটা প্রত্যেকটা আমরা ব্যবস্থা করে সেটা পাতা যদি ইয়া করলে তো ইন্ডিয়ার কথা আমি মানছি স্যার, ইন্ডিয়ার কথা আমি মানছি স্যার, ইন্ডিয়ার কথা এখন আমরাও তো ইন্ডিয়ার কথা মানছি স্যার। আচ্ছা স্যার আপনি কোন ত্রিপুরা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে লাগবে। ত্রিপুরা রাজ্যের কোন বাজারের মাঝখান দিয়ে আছে এমন 70 বছর পুরনো বাজার মাঝখান দিয়ে আছে ডিভাইডার ফ্লাইওভার হয়েছে। আমরা একটা বাজার দেখাই দেন, ওপেন ফ্লাইওভার আছে কিন্তু দুটো সাইডে বাজার আছে, মাঝখান দিয়ে করছে ফোর লাইন তো ত্রিপুরাতে এটাই তো প্রথম হইতাছে না। বাজারের মাঝখান বাজারে কেন স্যার আমরা কিভাবে মাইনা নেই কোন? আজকে দেখেন স্যার, আপনি যদি ভালোভাবে যদি একটু ডিপলি চিন্তা করেন, আপনি ঘুমে যেতেন রাত্রে। যারা কি আজকে 70 বছর যাবত আজকে বিভিন্ন শ্রম জড়াইয়াছিরা, ঘাম জড়াইয়াছিরা, বিভিন্ন সেক্টর থেকে লোন লইয়াছিরা, দোকান পাট কিনাকাটা করছে, ওইটা এই বাজারের উপরে ব্যবসা করে আসিরা পুরো পরিবারটা চালাই যাচ্ছে। সরকারি কোনো সুযোগ সুবিধা তাদের নেই। তাহলে আমরা কই যাবো স্যার? যদি এই হাইওয়ে ওভার ব্রিজটা কইরা দেওয়া হয় তাহলে তো বাজারটা কান হয়ে যাবে। দুই পাশ ব্লকিং। আজকে আপনিও যদি আইএন থানার থেকে যদি মনে করেন যে না আমি বাইরের মধ্যে আপনি বাড়ি দিব, ওইখান দিয়ে করুড দিয়েছেন না, অথবা আপনি ওই রাম ঠাকুর মন্দিরের দিক দিয়ে বাড়ি দিব। আর আপনি সাধারণ আপনার বাড়িটা এখানে আপনি রেশন তুলতে গেলে স্যার ওই দিক দিয়ে ঘুরে দেয়, রেশন তুললে আবার রেশন তুলে আই দিবেন এখানে পথ ব্লক কইরা কত মানুষ এটা ফালতু না, এটা তো অ্যাপ্লিকেশনটা হয়তো আয়ার অথরিটি দিব। স্যার দেখেন আহত হয়ে গেছে, আহত অবস্থায় আছে। আমরা তো দেখতেছি যেগুলা আপনাদের যেগুলা আমরা হেল্প করলে করতে পারতেছি, আমরা এমন না যে বলে কোনো ইয়ার সঙ্গে এরকম ইয়া তো করতেছি না। আমরা স্যার মন্ডলের সাথেও বলছি স্যার, আমরা মন্ডলের সাথেও বলছি। মন্ডল কইছে যে আমরা জিজ্ঞাসাই করছে না যখন এই যে কনস্ট্রাকশনটা করব, এই যে সিস্টেমটা তারা করছে যে হাইওয়ে 26 ফুট উচ্চতায় চম্পকনগর বাজার এটা আমরাও জানি না স্যার। আমরা মন্ডলের কাছেও গিয়েছি, মন্ডলের কাছে আপনাদের জানানো হয়েছে না। তাহলে এতই ব্যবসায়িকের ক্ষতি কইরা স্যার আপনি কোন এই কাজটা কি ঠিক হইতাছে? আপনি চিন্তা করেন না, আপনি মনে করেন আমার বাড়িটা এখানে, আপনি ব্যবসাটা প্রতিষ্ঠানটা করছেন, ঘরে তুলছেন, 70 বছর পুরানো ব্যবসা, আপনার বাপ দাদারা সবাই মিলে এই বাজার থেকে ব্যবসা করেছে, জীবন অতিবাহিত করছে স্যার। এই জায়গাতে আজকে একটা বেড়ার মাধ্যমে আমরা মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাবো, বিশাল দূরত্ব অতিক্রম করেছে, আমরা যাইতে হইব। তাহলে আমরা কি করে মাইনা নিই এটা কোন আপনি স্যার? আমরা কেমনে মাইনা নিলাম কোন? এই জিনিসটা আমরা মাইনা নিতে পারছি না স্যার। এবং কুমলুগের পরে যদি গ্রহণযোগ্য বাজার থাকে জাতি জনজাতি চম্পকনগর বাজার স্যার, প্রত্যেকটা লোক চম্পকনগরের বাজারে এসে ব্যবসা বাণিজ্য করে আসে এবং কথাবার্তা কই আসে সবাই লোকের সবাই একটা মিল বন্ধন। এই মিল বন্ধনটা স্যার আমরা শেষ হয়ে যাচ্ছে। আমরা সরকারি কাজে স্যার বাধা সৃষ্টি করি না, আমরা বাজারটা ওপেন রাখতে। দেখেন এই ধরনের কিভাবে মোহনপুর বাজার মধ্যে যেভাবে রানী বাজার যেভাবে ওপেন রাখতেছে ওইদিকে নাই এই আজকে সবটি বাজার ওপেন, আমরা বাজারটি কেন আজকে আমরা জানি সরকার সহযোগিতা করবো, সরকারের কানে পৌঁছাই দিব তো ব্যাপারটা নিয়ে আসে। আমি সরকারকে দোষ দিচ্ছি না স্যার, আপনাদের পিটিশন তো আমরা পাঠাইছি তো, এমন না কাজ কিন্তু বন্ধ নাই স্যার, কাজ কিন্তু বন্ধ নাই, কাজ কিন্তু কন্টিনিউ তারা চালিয়ে যাচ্ছে। তাহলে আমরা যখন আজকে প্র্যাকটিক্যালি দেখতেছি যে আমরা চোখের সামনে বিপদ, তখন আমরা বাধ্য হইছি স্যার। কারণ এর আগে জানতাম আপনাদের পিটিশন যখন গেছে আপনাদের তো অ্যাটলিস্ট ওই পিটিশনের অ্যাকনলেজমেন্টটা কিছুদিন দেখা তারপরে না আপনারা আসিল। এখন টোটালি মানে চলছে আমরা বহুত দিছি স্যার, মাঝখান দিয়া আমরা ভালো হয়েছে যে মাঝখান